সুন্দরী, কোথায় তোমাদের কাজের লোক? এখনো তোমাকে নিতে আসছে না কেন? এদিকে তো আমার বাস আসার সময় হয়ে যাচ্ছে। তোমাকে তো আমি একা রেখে যেতে পারবো না। যতই হোক তুমি আমার জান পাখি, তোমার ক্ষতি আমি কিছুতেই হতে দিব না। ব্ল্যাক ডায়মন্ড, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। এক্ষুনি আমাকে নিতে আসবে। পাগল দেখেছি, তোমার মতো পাগল দেখিনি। আরে জানেমান, তোমাকে ভালোবাসতে বাসতেই তো আমি পাগল হয়ে গেছি। মায়েরি, অনেকদিন পর আমার হবু বউ আসছে। না জানি সেবা কত সুন্দরী হয়েছে। হবু বউকে বরণ করতে ফুলের তোড়া এনেছি। ফুলের তোড়া দেখলে সেবা অনেক খুশি হবে। ইদি মাইরি, শেফার সাথে ওই কালো পশুটা কি করছে? এদের হাসাহাসি তো আমার সহ্য হচ্ছে না। শেফা, শেফা, আসো, আমি তোমাকে নিতে এসেছি। জান, আমি এখন আসি গো। আমাকে নিতে এসেছে। সুইটহার্ট, তোমাকে অনেক মিস করবো আমি। আই মিস ইউ জানেমান। আমরা কোথাকার, এখান থেকে গেলেই চিরকালের জন্য তোকে মন, ফোন, ফেসবুক সব জায়গা থেকে তুলে দিব। এরপর নতুন কাউকে বয়ফ্রেন্ড বানাবো। ইদি মাইরি, শেফা, ওই কালো পশুটা কে? তোমার সাথে কি করছিল? এই কাজের ছেলে, একদম নিজের লেভেল অতিক্রম করবি নে। তোকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তাড়াতাড়ি চল বলছি, যত সব। বাবা, মিচকে তোমার হবু বউকে নিয়ে আসলে বুঝি? দুজনকে হ্যাপি বানিয়েছে, একদম লায়লা মজনুর মতো। জাস্ট শাট আপ। কার বউ? হ্যাঁ, কিসের বউ? দেখো বৌদি, একদম এসব আজে বাজে কথা আমার সামনে বলবি না। হ্যাঁ মিচকে, দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি, আমার ব্যাগ নিয়ে বাড়িতে যা। এই মদন কাকুর মেয়ে তো দেখছি শহরে গিয়ে উচ্ছন্নে গেছে। দেখবো এই অহংকার কতদিন থাকে। মা, মা, আমার নেল পলিশটা কোথায়? মিচকে এখনো নেল পলিশ আনেনি। ইদি মাইরি, রূপা দিদি, এই নাও তোমার নেল পালিশ। হারামজাদা, নেল পলিশ আনতে এত সময় লাগে? বল, কোথায় আড্ডা দিতে গিয়েছিলি? এ মানে রূপা দিদি, আজ তো শেফা এসেছে, তাই শেফাকে আনতেই। চুপ কর, শেফা চল দেখাচ্ছিস? 100 দিন তোকে বলেছি আগে আমার কাজ করবি, তারপর অন্য কিছু। কথা তো দেখছি তোর কানে ঢুকছে নে। যা বলছি, চোখের সামনে থেকে যা। যত সব ফাউল ছেলে। আরে বাহ, এখানে তো দেখছি অনেক মুরগি। আশেপাশে কেউ নেই, এই সুযোগ। মুরগি আমাকে চুরি করে নিয়ে যেতেই হবে। সুন্দরী কাকুলি, তাড়াতাড়ি তোর কামাল দেখা। এ কি, এই অসময়ে মুরগিগুলো এভাবে চিৎকার করছে কেন? রূপা, শেফা, একটু দেখ তো মা, মুরগিগুলোর কি হয়েছে। না না, এই মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারিনি, আমাকেই দেখতে হবে। এই রে, মুরগিগুলোর মালিক মনে হয় আসছে, আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এই কালা কাউয়া, আমার মুরগি নিয়ে কোথায় যাচ্ছিস? থাম, থাম বলছি, থাম। হায় হায় রে, আমার সব মুরগি চোখের সামনে নিমিষেই ভ্যানিশ হয়ে গেল গো। হায় হায়। এ কি মা, কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল এরকম মরা কান্না ধরেছো কেন? ওরে দেখ রে মা, দেখ, আমার সব মুরগি ওই কালা কাউয়া নিয়ে গেছে রে। তোদের কত করে বাইরে বেরোতে বললুম, তারপরও বেরোলি নে। উফ মা, এভাবে নেকা কান্না কেঁদো নে তো। মুরগি নিয়ে গেছে বেশ হয়েছে। এই মুরগিগুলোর জন্য দুই বোন শান্তি মতো রেস্ট নিতে পারেনি। এরি মায়েরি, রূপা দিদি, কি হয়েছে? তুমি রেশমা কাকিমার সাথে এভাবে কথা বলছো কেন? কাকিমা, তুমি কষ্ট পেও না।
মুরগি চাষের আমার মাথায় একটা বুদ্ধি আছে। দেখবে একটা মুরগিও কাক নিতে পারবে না। মাইরি এই যে এই হারামজাদার কারণে বাবা মা আরো বিগড়ে গেছে। যত সব আসে ভাই, চল তো চল, ঘরে চল, এর কাহিনী আর দেখতে হবে না। রেশমা কাকিমা, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। বাবা মিসকে, তোর যেই বলা সেই কাজ। কচু খেতে এবার মুরগি চাষ করব। দেখি কোন কাক আমার মুরগি নিয়ে যায়। বাবা মিজকে, সত্যি রে বাবা, তোর বুদ্ধির তুলনা নেই। এই কারণেই তোকে আমার খুব ভালো লাগে। তাই তো তোর সাথে আমার মেয়ে শেফার বিয়ে ঠিক করেছি। বাবা শেফা, তুই তো শহরে গিয়ে হেবি সুন্দরী হয়েছিস। এক নজরেই হাজার ছেলের ক্রাশ হয়ে যাবি। তা তো হবই, সুন্দরী বলে কথা। সবই তো বুঝলাম, কিন্তু এত সুন্দরী হয়ে ওই মিচকের মতো ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিস কেন? তুই সুন্দরী হলে হবে কি, তোর রুচিবোধের অভাব আছে। থাক থাক, আমার হ্যান্ডসাম হিরোর আসার সময় হয়েছে, আসি রে। দেখেছিস দিদি, দেখেছিস এই গ্রাম্য টিনা আমাকে কিভাবে অপমান করে গেল? সবই হয়েছে ওই মিচকে হারামজাদার জন্য। ওকে তো আমি কিছুতেই বিয়ে করবো না। রে রূপা, শেফা, তোদের মুখ এত কালো করে রেখেছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, কি আবার হবে মা? আমাকে না বলেই তো ওই ছোট লোক মিচকের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছো। হারামজাদার জন্য আমি বাইরেও যেতে পারিনি। সবাই আমাকে কথা শোনায়। মা, কান খুলে শুনে রাখো, মিচকের সাথে শেফার বিয়ে কখনো হবে না। চুপ কর মাউয়ার বেটি, শেফার সাথে মিচকের বিয়ে হবে মানে হবেই। আমি ওদের বিয়ে দিয়েই ছাড়বো, এটাই আমার শেষ কথা। স্বামী, তুমি চুপ করো। মেয়েরা আমার হেপি সুন্দরী, ওদের তুমি যার তার হাতে তুলে দিতে পারো নে। মিচকে ভালো হলে হবে কি, আমার মেয়ের যোগ্য নয়। মারে, কাল থেকেই তোর জন্য আমি পাত্র দেখবো। না বউ না, আমার কথা শোনো বউ। না শেফা না, আমি তোমাকে ভালোবাসি। তুমি এটা করতে পারো না শেফা, করতে পারো না। রেশমা দিদি, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনার ছোট মেয়েকে আমার ভাগ্নে বউ বানাবো। মা শেফা, তুই কি বলিস? এবার ছেলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, খুব হয়েছে। এই হ্যান্ডসামকে আমি বিয়ে করব। তাহলে তো হয়েই গেল। ভাগ্নে বউ রাজি তো কেয়া করেগা কাজী। এ কি? এই মিচকে, আয়, তুই আমার ঘরে কি করছিস? হ্যাঁ, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। ইরি মাইরি, শেফা আমার কথাটা তো শোনো। ছোট থেকে আমি তোমাকে খুব ভালোবাসি। এভাবে অন্য কাউকে বিয়ে করো না শেফা। চুপ কর হারামজাদা, নিজেকে একবার আয়নায় দেখেছিস? কোন যোগ্যতায় আমাকে বিয়ে করতে চাস তুই? হ্যাঁ, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। ঠিক আছে শেফা, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি আর কখনো তোমার দিকে ফিরেও তাকাবো না। তুমি ঠিকই একদিন বুঝবে। কি আমার এসেছে রে, তার জন্য নাকি আমাকে আফসোস করতে হবে? যত সব ছোট লোকের কারবার। বাবা মিচকে, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ কাকু, কাকু আমি হেরে গেছি, সেবাকে আমার করে নিতে পারলাম না। আমি চলে যাচ্ছি কাকু, চলে যাচ্ছি। যাস না বাবা, শোন আমার কথা শোন। আজ আমার জন্যে তোকে কষ্ট পেতে হচ্ছে,
আমি বাবা হয়ে হেরে গেছি রে, হেরে গেছি। আরে বাস বন্ধু, তুই মন খারাপ করিস না। ওই শেফা একদিন বুঝবে সে কি হারিয়েছে। তোর জন্য নিশ্চয়ই অনেক ভালো কিছু অপেক্ষা করছে রে। তুই শুধু সময়ের অপেক্ষা কর। আরে মিসকে বাবা, তুমি এখানে বসে আছো কেন? পুরো বনে তোমাকে খুঁজে এলাম, তোমার নামে চিঠি এসেছে। ইরি মাইরি, আমার নামে চিঠি? কে আবার আমাকে চিঠি পাঠালো? দেখি দেখি। মিস্টার মিসকে, আপনি এখন থেকে সিআইডি অফিসার। কাল থেকেই আপনার নতুন অধ্যায় শুরু। ইয়াহু! বন্ধু, আমার চাকরি হয়েছে রে, চাকরি হয়েছে। কি বলেছিলাম না বন্ধু, তোর জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে। কি মিললো তো? বাবারে বাবা, শেফাকে তো আজ অনেক সুন্দর লাগছে। শেফার স্বামী আজ শেফাকে দেখে ফিট খেয়ে পড়ে যাবে। বৌদি, দেখতে হবে নি বোনটা কার? তোদের কি হয়েছে? বর আসার সময় হয়ে গেছে তো, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। হ্যাঁ মা, আমি একদম রেডি। চলো চলো, বিয়ের জন্য যে আমার আর তর হয়েছে নে। আরে তোমরা এখানে বিয়ের সবকিছু রেডি করেছো? ওদিকে তো বর পালিয়েছে। এই বল্টু, এই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? হ্যাঁ, আমার বর পালাবে কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না শেফা দিদি, আমার মাথা ঠিক আছে। বর পক্ষ থেকে খবর এসেছে ফিসকে দাদা যাকে পছন্দ করে তার হাত ধরে পালিয়েছে। না, এ হতে পারেনি। আমি ওই হ্যান্ডসামকে বিয়ে করব। ওগো, এখন কি হবে গো? আমার মেয়েটার যে কপাল পুড়লো, আমার মেয়েটাকে এখন কে বিয়ে করবে গো? হায় হায় রে। আরাম জাদি, চুপ কর, একদম কান্না করবি না। আজ এসবের জন্য তোরা মামিই দায়ী। একবারও কি আমার মতামত নিয়েছিলি? এবার বোঝ মজা। এ কি, সিআইডি কে আবার কে খবর দিল? সিআইডি হঠাৎ আমাদের বাড়িতে কেন? হায় হায়, এটা আমি কি দেখছি? এ কি, মিচকে তুমি? হ্যাঁ আমি। কি হয়েছে? তোমরা এভাবে কান্না করছো কেন? ইরি মাইরি, শেফা, অন্যকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয়। এবার দেখো মনের পশুকে হারালে কেমন লাগে। বাবা মিসকে, হ্যাঁ হ্যাঁ, ওরা শিক্ষা পেয়ে গেছে, কিন্তু তুমি? মদন কাকু, আমি এখন মস্ত বড় সিআইডি অফিসার। আমার ভবিষ্যৎ এখন আলোকিত। আমাকে অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে। থাকো কাকু, আমার ডিউটির সময় হয়েছে। মায়েরি, আমি একটা অপয়া। আজ আমার অহংকার আর লোভের কারণে ভালো কিছু পেয়েও পেলাম নে। আমি একটা অলক্ষী। ছি 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 শেফা, ছি 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 ছি। বলেছিলাম একদিন তুই অহংকারের ফল ঠিক পাবি। ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। সম্মানিত পশু সকল, আপনারা জেনে খুশি হবেন যে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের বনে জঙ্গল ফেয়ারের আয়োজন করা হবে। আর সে কারণে আজ বিকালে মোড়ল মশাইয়ের উঠানে ইম্পর্টেন্ট মিটিংয়ের আয়োজন করা হয়েছে। উক্ত মিটিংয়ে বনের সকল পশুকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হলো। ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। মিনছে, মিনছে, এই মিনছে, আর কত ঘুমোবে বলো তো? সৃষ্টিকর্তা, কোন পাপে তুমি আমার কপালে এমন অলস স্বামী দিয়েছো? এই ব্যাটা তো একবার ঘুমিয়ে পড়লে
পরের দিন রাতের আগে আর কোনো খোঁজ থাকেনি। ওদিকে যে মোরল মশাইয়ের বাড়িতেই এক হাটের পশু এসে জুটেছে, আর অথচ আমার স্বামীর কোনো খোঁজই নেই। কি গো, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো তুমি আমার কথা? মিনছে, এই মিনছে। ওরে মরার ঘুম রে, বিছানা থেকে টেনে মেঝেতে নামালুম, অথচ ব্যাটার কোনো খবরই নেই। না, এই মিনচের জন্য আমি আর সময় নষ্ট করতে পারবো না। আমি বরং মিটিং এ যাই। এই ব্যাটার যা ইচ্ছে ও তাই করুক। আসলে তোমাদেরকে নতুন করে আর কিছু বলার নেই, তোমরা তো সবটাই জানো। প্রতিবারের মতো এবারও আমাদের বনে জঙ্গল ফেয়ারের আয়োজন করতে চাইছি, আর এই কারণে আমাদেরকে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। আর আমি চাই সবার মধ্যে কাজ ভাগাভাগি করে দিতে। তোমরা কি বলো? আমরা আর কি বলবো মোরল মশাই, আমরা তো চাই বনে মেলার আয়োজন হোক। মেলা হলে তো অনেক পশুর সমাবেশ হবে, আর মেলায় দোকান দিলে তো আমাদেরও কিছু আয় রোজগার হবে। আমাদের বনের ভাবমূর্তিও সকলের সামনে উন্নত হবে। এই তো তুই আসল ব্যাপারটা বুঝতে পেরেছিস পিসকে। তবে আজই আমি সকলের মধ্যে কাজ ভাগাভাগি করে দেব। এখানে সবাই উপস্থিত আছো তো? যাক, তবে কাজ ভাগাভাগি করে দেই। শোন ফিসকে, এবারও তুই মেলায় স্টল দেওয়ার দায়িত্ব নে। আর কিংকং, তুই তো বাজার খরচ খুব ভালো করতে পারিস, মেলার সকল বাজার তুই করবি। আর শোন কিংকং, মেলায় নিমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়া যেন ত্রুটি না হয়। সবই তো হলো মোরল মশাই, কিন্তু মিসকে তো কোথাও দেখতে পেলাম না। মিসকে কি এবারও কোনো দায়িত্ব দেওয়া হবে না? তাই তো মিসকে কোথায়? মিসকে তো দেখতে পাচ্ছি না। ব্যাটার আলসেমি কি কখনো দূর হবে না? সব ব্যাপারেই মিসকে অলওয়েজ লেট। কই মিসকের বউ শেফা কোথায়? মিসকে কি এই ইম্পর্টেন্ট মিটিং এও আসবে না নাকি? ইরি মাইরি, আসবো না কেন মোরল মশাই? আমি তো অলরেডি কামিং। চুপ কর হারামজাদা, একই তো লেট করেছিস, আবার দাঁত কেলিয়ে হাসছিস। ইচ্ছে করছে তোর হাসি মুখটা মেরে ভোতা বানিয়ে দেই। মোরল মশাই না, মিসকের মুখ ভোতা বানিয়ে দিলে আবার মিসকে দায়িত্ব দিবেন কিভাবে? আপনি বরং মিসকে পানিশমেন্ট হিসেবে কঠিন কোনো দায়িত্ব দিন। তাই তো বানর কিন্তু কথাটা মন্দ বলেনি, কিন্তু আপাতত বন ঝাড়ু দেওয়া ছাড়া আমি আর কোনো কাজ দেখতে পারছি না। শোন মিসকে, মেলা শুরু হওয়ার আগেই তুই পুরো বন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবি, কোথাও যেন কোনো ময়লার ছিটে ফোটাও না দেখি। ইরি মাইরি, বলছেন কি মোরল মশাই? আমি কি না এই পুরো বনটা ঝাড়ু দিব? সামান্য একটু লেট করে এসেছি বলে এত বড় শাস্তি? এত বড় বন ঝাড়ু দিতে গিয়ে তো আমার নাজেহাল দশা হবে। প্লিজ মোরল মশাই, শাস্তিটা কি একটু কমানো যায় না? প্লিজ। নো কমাকমি, আমি তোকে যা বলেছি তাই করতে হবে। তোর অলসতার কারণে তোকে এই দায়িত্ব পালন করতেই হবে, আর কোনো কথা শুনবো না। মাইরি রে, পোড়া কপাল আবার। আমি কত কষ্টে অজ্ঞান হওয়ার নাটক করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমাকে দিয়ে সেই বন ঝাড়ু দেওয়ার কাজ করিয়েই নিল। আমি কিভাবে এত বড় বন ঝাড়ু দিব গো? দয়াল, হয় আমাকে কাজ থেকে মুক্তি দাও, না হয় আমাকে তুলে নাও। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলেতে। হেই আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলেতে। কিরে মিসকে, কেমন লাগছে আজ? তুই একটু তোর ফিলিংসটা একটু বলতো। খুব তো আলসেমি করেছিলি এতদিন, এবার তো বুঝেছিস মজা। ইরি মাইরি, হারামজাদা, আমি এখানে কাজ করে কুল পাচ্ছি না, আর তুই এসেছিস মজা নিতে? বেটা, খুব রং লেগেছে নাকি তোর মনে? দাঁড়া বেটা, আজ তোর রং ঢং একেবারে চুটিয়ে দিব। ওরে বাবা রে, বেটা মিসকে খেপেছে রে। হারামজাদা, এখন আবার পালাচ্ছিস কেন? দাঁড়া হারামজাদা, দাঁড়া বলছি। আমাকে নিয়ে হাসি মস্করা করা? দাঁড়া রে, মেরে আজ তোর 17:30টা বাজাবো। দাঁড়া বলছি। ফিসকে দাদা, বাঁশের কাজ তো প্রায় শেষ। চারপাশটা বেশ ময়লা হয়েছে। ময়লা হয়েছে তো তুই চেয়ে দেখছিস কেন হারামজাদা? যা জলদি মিসকে খবর দে, এসে সব ময়লা পরিষ্কার করে দিক। মেলার স্টল বানানোর জায়গাটা তো আর ময়লা করে রাখা যাবে না। যা বেটা, তাড়াতাড়ি মিসকে ডেকে আন। ওকে দাদা, আমি এখনই যাচ্ছি। এই দৌড়ে যাব আর ছুটে চলে আসবো।
মরণ, এই বেটা মিসকে দাদা তো দেখি পরে পরে ঘুমাচ্ছে, আর চারদিকে ময়লার স্তূপ দিয়ে ভর্তি। মিসকে দাদা, ও মিসকে দাদা, আর কত ঘুমাবে গো? তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে তোমার দায়িত্ব অবহেলা করছো। মিসকে দাদা, ও মিসকে দাদা, শুনছো? মরণ, এই বেটা অলস মিসকে তো মনের সুখে ঘুমাচ্ছে, এত ডেকেও তো কোনো কাজ হচ্ছে না। আবার মিসকে না নিয়ে গেলে তো ফিসকে দাদা আমার রক্ষে রাখবে না। যে করে হোক আমি মিসকে বেটাকে নিয়ে যাবই যাব। ইরি মাইরি, হচ্ছেটা কি? আমি যাচ্ছি কোথায়? এই বলতো, এই আমাকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কোথায় আবার নিয়ে যাব? তোমাকে ময়লা পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছি। যদিও ঝাড়ুদার দাদা, আসো আসো। ইরি মাইরি, হচ্ছেটা কি? এ কেমন বিপদে পড়েছি! কি এক ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে, একটু তো ঘুমিয়েও শান্তি পাচ্ছি না। চার হারাম দাদা, চার বলছি, চার। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো গো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো গো তোমার নিমন্ত্রণ। ইরি মাইরি, বৃষ্টিতে মাছ করানোর মজাই আলাদা। ভাগ্যিস মোরল মশাই মেলা উপলক্ষে আমাকে বন ঝাড়ু দেওয়ার দায়িত্ব দিয়েছিল। সেই জন্যই তো জানতে পেলাম বনের এই জায়গাটাতে বৃষ্টির সাথে সাথে আকাশ থেকে মাছও পড়ে। এবার এই মাছ বিক্রি করে অনেক টাকা আয় করব। বলছিস কি মিসকে, সত্যি এসব মাছ বৃষ্টির সাথে পড়েছে? হ্যাঁ রে, তোকে ফাঁসাতে গিয়ে বুঝি তোর উপকারী করলাম। একেই বলে অন্যের জন্য গর্ত করে সেই গর্তে নিজেই পড়া। না না মিসকে, কথা বলিস না। আমি যে গর্তে পড়েছি সেই গর্ত থেকে উঠতে চাই। আমি নিজেই এই বনের ঝাড়ুদার হতে চাই। কাল থেকে আমি এই বন ঝাড়ু দিব। প্লিজ মিসকে, আমাকে ঝাড়ু দেওয়ার দায়িত্বটা ছেড়ে দে। ইরে মাইরি, বলছিস কি? এ কথা যদি মোরল মশাই শুনতে পারে তবে তো আর আমার রক্ষে থাকবে না। না না, আমি এই কাজ করতে পারবো না মাইরি। না মিসকে না, একদম ভয় পাস না। যে করেই হোক আমি মোরল মশাইকে ম্যানেজ করব। তাছাড়া আমি তো মোরল মশাইকে বুঝতেই দিব না তোর কাজটা আমি নিয়ে নিয়েছি। নিশ্চয়তা দিচ্ছিস তো বানর? তবে তুই যখন এত করে বলছিস তবে নে ঝাড়ু। কাল থেকে না হয় তুই এই বন ঝাড়ু দিস। আমি আবার অতটা হিংসে না। আমি চাই তুইও আমার মতো মাছ বিক্রি করে টাকা রোজগার কর। হ্যাঁ রে মিসকি, তুই অলস হলেও কিন্তু পশু হিসাবে অনেক ভালো। তোকে আর কষ্ট করে ঝাড়ু দিতে হবে না। কাল থেকে আমি ঝাড়ু দিব। ইরি মাইরি, বিপদ থেকে মুক্তি পেলাম। এই ঝাড়ু দেওয়া নিয়ে মহা বিপদে পড়েছিলাম রে বাবা। এবার বেটা বানর বুঝবে মজা। ভাগ্যিস জেলের কাছ থেকে মাছগুলো ভাড়া এনেছিলাম, আর বৃষ্টির সময় কাজে লাগাতে পারলাম। যাকে এখন গিয়ে জেলের মাছগুলো ফেরত দিয়ে আসি। ওরে, এটাই তো চেয়েছিলাম। বৃষ্টির জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। এবার আমাকে দ্রুত ওই রাস্তার দিকে যেতে হবে, তবেই আমিও মিসকের মতো অনেক মাছ পাবো। মাইরি, বৃষ্টিতে আজ জব্বর ঘুম হয়েছে। বাট কিন্তু এটাকে এখন আমাকে চিনতে পারছিস না হারামজাদা? মিথ্যে বলে ফাঁদে ফেলেছিস। কোথায় মাছ আর কোথায় কি? তুই শুধু আমাকে লোভ দেখিয়েছিস। তুই মাছ পাসনি তাতে আমার কি? আর তুই তো জানিস লোভে পাপ, পাপে মৃত্যু। তুই আবার আমাকে জ্ঞান দিচ্ছিস? দাঁড়া রে, তোকে দেখাচ্ছি মজা। অফার 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 চলিতেছে, ধামাকা অফার। মাত্র 500 টাকায় পাচ্ছেন বাবার ধামাকা সেবা। তাই দেরি না করে চলে আসুন আপনাদের সমস্যা নিয়ে তাবিজ বাবার কাছে। বাবার কাছে আসলেই মিলবে সমাধান। আসুন আসুন, অফার অফার অফার, ধামাকা অফার। হক মাওলা, বৎস বল, তোর কি সমস্যা? বল আমাকে, বল। বাবা গো বাবা, সবাই তো প্রেম করতেছে, আমি কি করব? আমি তো সিঙ্গেল। বাবা, আমি তো প্রেম করতে পারি না। আপনি এমন কিছু করে দেন
কেন আমি প্রেম করতে পারি বাবা? দয়া করুন বাবা, দয়া করুন। হক মাওলা, নো চিন্তা। এই নে, এই তাবিজটা নে। এটা হলো প্রেমের তাবিজ। এটা তুই যে মেয়ের গলায় পরাবি সেই মেয়ে তোর প্রেমে পাগল হয়ে যাবে। হক মাওলা। মনে রাখবি মেয়াদ কিন্তু 6 মাস। দে দে, এবার টাকা দে। আর শোন, কাজটা কিন্তু ভরা পেটে করবি। সত্যি বাবা, কাজ হবে তো? আরে হবে হবে, যা যা দূর হ। হক মাওলা। তাবিজ বাবা, মারহাবা। তাবিজ বাবা সেরা বাবা, মারহাবা। তাবিজ বাবা। ওয়াও, আমি তো এর সাথে প্রেম করব। ভালোবাসি, লাভ করি, অনেক ভালোবাসি সোনা। আমি আসছি সোনা, আমি আসছি। বাহ, কাজ হয়েছে। এই তো শোনা আমি। আরে আরে, গেল কোথায়? হায় হায়, মেয়েটার যদি কিছু হয়। না না, এক্ষুনি বাবার কাছে যেতে হবে। সোনা, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো নি। চলো না, আমরা বিয়ে করে ফেলি সোনা। করবো তো সোনা, সেজন্যই তো তোমাকে এনেছি। বউ বানাবো। হক মাওলা। মন্টু, বিয়ের ব্যবস্থা কর। তাবিজ বাবা, এটা কি হলো? প্রেম তো করার কথা আমার, কিন্তু আপনি। এই, তুই এখানে কেন এসেছিস? যা, চলে যা, এখান থেকে চলে যা, নইলে ভস্ম হয়ে যাবি। যা, পালা পালা, ছু মন্তর ছু। তাবিজ বাবা, তাবিজ বাবা, তাবিজ বাবা বিয়ে করেছে। তাবিজ বাবার মার্কা বউ মার্কা। মারহাবা ইল বাবা, তাবিজ বাবা। তাবিজ দিয়ে দে রে বাবা, তাবিজ দিয়া দে। আর না দিলে পানি পড়া দিয়া বিদায় দে। বৎস, তাবিজ তো পাবি, তার আগে বল তোর সমস্যাটা কি? বাবা গো, একমাত্র সমস্যা আমার বউ। বউ আমার কথা শুনে না। সারাদিন শুধু শিয়ালের মতো ঘেউ ঘেউ করে আর ঝগড়া করে। বাবা কিছু একটা করুন। হক মাওলা, আমার উপর আস্থা রাখ বৎস। আমি তোর বউকে শান্ত করব। হিরিং বিরিং তিরিং ছা, তোর বউ আমার হয়ে যা। ছু মন্তর ছু। এই হারামজাদা, এটা তুই কি মন্ত্র পড়লি? আমার বউ তোর হবে মানে? হক মাওলা, আরে বৎস শান্ত হ। এটা তোর বউকে শান্ত করার মন্ত্র। এই নে, এটা হলো বউ তাবিজ। এটার মেয়াদ কিন্তু 5 মাস 7 দিন 5 ঘন্টা 40 মিনিট 3 সেকেন্ড। দে, এবার টাকা দে। তাবিজ বাবা, তাবিজ বাবা, আমি আসছি বাবা, আমি আসছি। আরে আরে, কোথায় যাচ্ছ তুমি? ও বউ, থামো থামো। আমাকে একদম আটকাবি না। আমি তো সংসার আর করবো না। আমি তাবিজ বাবার সাথে সংসার করব। তাবিজ বাবা, আমি আসছি। ওগো, আমি এসে গেছি। আর তোমাকে ছাড়বো না আমি। কাজ হো গয়া। ওরে মন্টু, লাগা, বিয়ে লাগা। হক মাওলা। ওগো স্বামী, তুমি এসেছো? এসো এসো, আজ তোমার জন্য পায়েস রেঁধেছি। এটা কে গো? হক মাওলা, এটা তোমার সতীন আর আমার দ্বিতীয় বউ। আজ থেকে তোমরা দুজনে একসাথে থাকবে। ও বাবা, তাই নাকি গো? তাহলে তো খুব মজা হবে। এসো এসো, তুমি ঘরে এসো। তাবিজের কি কেরামতি মাইরি। প্রথম বউ কত সুন্দর, দ্বিতীয় বউকে মেনে নিল। এবার থার্ড মিশনের পালা।
বল বৎস বল, আমি কিভাবে তোকে সাহায্য করতে পারি? বাবা, আমার দুই মেয়ের বিয়ে হয় না। দয়া করে এমন তাবিজ দিন যে যেন মেয়ে দুটোর বিয়ে হয়ে যায়। হক মাওলা! বৎস, তুই চিন্তা করিস না, আমার কাছে যখন এসেছিস তোর দুই মেয়ের বিয়ে হবেই হবে। বাবা, আমরা আমাদের জামাই পেয়ে গেছি বাবা। আমরা একেই বিয়ে করব। তোরা এসব কি বলছিস মা? তোদের মাথা কি পাগল হলো? এদিকে আয়, আমার মান সম্মান খাস না তোরা, আয় বলছি। না না বাবা, আমরা এর সাথেই থাকবো। তুমি চলে যাও। ওগো সোনা, চলো আমরা বিয়ে করব। এই বৎস, তুই চলে যা, এখন চলে যা, নইলে ভৎস হয়ে যাবি, ভৎস। হক মাওলা! যা যা যা, চলে যা। হুররে, মারহাবা, মিশন সাকসেসফুল। তাবিজ বাবার বিয়ে হবে, কি মজা! মারহাবা, মাশাআল্লাহ, হু বাবা। আরে আরে তাবিজ বাবা, একটা তাবিজ দাও না গো, আমি যেন আমার বেঈমানটাকে ভুইলা যাই। বৎস, আমি তোর ইমোশন বুঝেছি, তুই চিন্তা করিস না। এই তাবিজ বাবার কাছে যখন এসেছিস তুই সব ভুলে আমার হয়ে যাবি। হক মাওলা! সোজা হয়ে বস এখন। বাবা, আপনি তো সাকসেস হয়েই গেলেন। ইল বাবা, মারহাবা, মাশাআল্লাহ। হক মাওলা! তোকে বলেছিলাম না মন্টু যে আমি 5টা বিয়ে করব? দেখ, তাই করলাম। আমি হলাম তাবিজ বংশের ছেলে। আমার দাদা তাবিজ করে 2টা বিয়ে করেছিল, আর আমার বাপ করেছিল 3টে, আর আমি করলাম 5টা। হক মাওলা! বাবা, আপনি তো সবার থেকে এগিয়ে বাবা। এবার কিন্তু আমার সেটিংসটা করে দিতে হবে বাবা। হুক বাবা, তাবিজ বাবা, হুক মাওলা, তাবিজ বাবা। ওগো, তোমার শরীরটা বুঝি বড্ড ক্লান্ত। এসো, হাত পাগুলো একটু টিপে দেই। কি সুখ আমার! 5 বউয়ের সেবা পাচ্ছি, মাইরি সবই তাবিজের কেরামতি। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। বাঘ মামা, আপনি কিছু একটা করুন। এই বেটা বাবা তো ভালোই খেল খেলছে, গ্রামের সব সুন্দরী মেয়ে বউদেরকে তাবিজ করে বশ করে বিয়ে করে নিচ্ছে। হ্যাঁ বাঘ মামা, কিছু করুন। এমন চলতে থাকলে তো আমাদের সব ছেলেদেরকে সিঙ্গেল হয়ে দিন কাটাতে হবে। কোন দিন না জানি আপনার বউকেও বশ করে ফেলে। আরে আমিও এটা নিয়েই ভাবছি, ওই বেটার একটা শাস্তি দিতে হবে। চল আমার সাথে। বাবা, হুক বাবা, তাবিজ বাবা, হুক বাবা, তাবিজ বাবা, সবার বাবা, মারহাবা, হুক বাবা, হুক বাবা। হু বাবা, হু বাবা, আমার স্বামী তাবিজ বাবা। হু বাবা, হু বাবা, তাবিজ বাবার জয় হোক। হু বাবা, হু বাবা, মারহাবা মারহাবা। হু বাবা, হু বাবা। ও বাবা গো বাবা, দেখুন চোখ খুলে, আপনার ভক্তরা তাবিজ নিতে এসেছে। আসেন আসেন, বসেন বসেন, বৈশা যান, বাবার দেয়া তাবিজ নেন, আসেন আসেন। এই চুপ হারামি, তাবিজ নিতে আসিনি, তোর বাবাকে লাঠি পেটা করতে এসেছি। কি কি বললি তুই? আমাদের স্বামীকে লাঠি পিটা করবি? এত বড় সাহস তোর! এই তোরা ওঠ! ওগো, তুমি একদম চিন্তা করো নে। তোমার এই 5 বউ থাকতে তোমার গায়ে কেউ একটা টোকাও দিতে পারবে না। আমরা তোমাকে রক্ষা করব। হক মাওলা! আমার 5 বউয়ের জয় হোক। হক মাওলা! মারহাবা, মাশাআল্লাহ, ইল বাবা, মারহাবা, মাশাআল্লাহ, ইল বাবা, দয়াল বাবা, খাজা বাবা।
বল বৎস, তোর কি চাই? কেন এসেছিস বল? বাবা, আমার কোমরের ব্যথা, পায়ের কিটায় ব্যথা, আমি যে ঠিকভাবে নড়তে পারি না বাবা। আমাকে একটা তাবিজ দিন বাবা, একটা তাবিজ দিন। এই নে, এই 3টা তাবিজ নে। রাত 12টার পর পুকুরে 3 পাঁচা 15টা ডুব দিয়ে 2 পায়ের গিটায় আর গলায় এই তাবিজ পরবি, দেখবি কাজ হয়ে যাবে। নে, যা যা, চলে যা, হক মাওলা। কই রে আমার 5 বউ? স্বামী, আমাদেরকে ডাকছিলে? এই যে আমরা হাজির। হক মাওলা। হ্যাঁ, শোনো তোমরা, আজ তাবিজ দিবস। আজ সারাদিন সারা রাত তোমরা আমার জিকির করবে। এই মন্টু, আমি ধ্যানে বসবো, আয়োজন কর। ওকে বাবা, মারহাবা। বাবা তাবিজ বাবা, বাবার কেরামতি দেখলে তোরা সবাই পাগল হবি। বাবা, 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 বাবা। তাবিজ ভূত, আয় আয়, আমার কাছে আয়, আমাকে শক্তি দে, আয় আয়। তোর কথা মতো 5টা বউ এনেছি, আয় আয়, বউ নিয়ে যা আর আমাকে শক্তি দে। আমি শক্তিশালী হতে চাই। তাবিজ ভূত, দেখা দে, দেখা দে, হক মাওলা। হায় হায়, কে রে আমার ধ্যান ভাঙলো? ভস্য করে দিব, কিন্তু ভস্য করে দিব, হক মাওলা। এ কি? আমি এখানে কেন? আমি এখানে কি করে এলাম? আরে, আমার স্বামী কোথায়? আমি এখানে জিকির করছি কেন? কি রে বোন চুমকি, বাবা কোথায়? আর আমরা এখানে কেন? হক মাওলা। আরে আরে বউ, তোমরা এসব কি বলছো? তোমরা আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাদের স্বামী, আর তোমরা আমার 5 বউ। কি সব বলছেন? আমরা কেন আপনার বউ হব? হ্যাঁ বাবা, মনে হয় তাবিজের মেয়াদ শেষ। কেলানি খেতে না চাইলে কেটে পড়ুন। কি? তাবিজের মেয়াদ শেষ? ও, এবার বুঝেছি সবটা। তার মানে তুই আমাদেরকে তাবিজ দিয়ে বস করে বিয়ে করেছিস? তবে রে, এই একদম তোরা আমার দিকে এগোবি না, ভস্য হয়ে যাবি, ভস্য, হক মাওলা। আমরা না, আজকে তুই ভাসু হবি তুই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।